আজকে একটু শপিংয়ের উদ্দেশ্যে বেরালাম। আর এই আমাদের এখানেই মধ্যমগ্রামেই শপিংয়ে করবার জন্য যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড। তাই ভাবছি তোমাদের সাথে শেয়ারও করি, আর তাই শেয়ারও করছি। আজকে কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি একটু বেরিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। এই জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিছুটা শপিং করতে, যদিও সেটা নিজের জন্য কোনো শপিং করবার জন্য নয়। আমার যেহেতু দিদির মেয়ে আছে, দাদার ছেলে আছে, আমার ননদের ছেলে মেয়ে আছে, দেওরের ছেলে মেয়ে আছে, প্রচুর ছোট 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 তা তাদেরকে প্রত্যেক বছরই আমরা দিই পুজোর সময় একটা নতুন বস্ত্র। তাতে ওরা খুব খুশি হয়, সেটাই কিনতে গেছিলাম। তো কিনে ঠিনে জাস্ট আসলাম, যে যারটা দিয়েও দিয়েছি। আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, পড়বে যখন তখন দেখবে, তখন আমি দেখাবো। আর ওগুলো দেওয়া হয়ে গেছে। আর আজকে বলতে আজকে এসছে জিনিসটা, কিন্তু আমি অ্যামাজনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসছে, ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। আর সেটা হলো একটা আমার শাড়ি, অ্যামাজনে আমি অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসছে শাড়িটা। তো ভাবছি না, তোমাদের তো দেখাতেই হবে। আর আমার শপিংটা এবারে একটু খুব স্লো ভাবে চলছে, কারণ প্রত্যেক বছর কি হয়, অন্য সময় হলে ফাটাফাট একবার এদিক থেকে আসছে জিনিস, ওদিক থেকে আসছে। আর এই বছরে আমার মানে গরুর গাড়ির মতন চলছে, একটা হচ্ছে খুব স্লো যাচ্ছে। তো এটা আমার হাজব্যান্ড দিয়েছে, চয়েস করেছিলাম, তো অ্যামাজন থেকে এসছে, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। তো সেটাই শেয়ার করছি। দেখা আমার কমপ্লিট, দেখো খুলছি। আমার খুব ভালো লেগেছিল। আর হচ্ছে শপিং খুব ধীরে ধীরে, বললামই তোমাদের প্রথমেই। দেখো শাড়িটা, এই কাগজ টাগজ সব খুলে যাচ্ছে। তো শাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছিল, আর এর ফিডব্যাকটা খুব ভালো ছিল। তো ফিডব্যাকটা যেহেতু খুব ভালো ছিল, আমার বেশ ভালোই লাগছিল। এই জাস্ট দেখো, এটা কি বেনারসি জানি, কি বলছি জানি, বেনারসি সিল্ক নাকি সামথিং এরকম কিছু নাম। অনেকগুলো কালার, মাল্টি কালার, একটু উঠে দেখাচ্ছি। এর সাথে পুরোটাই খুলে ফেললাম। এটা হচ্ছে ব্লাউজ পিসটাও মাল্টি কালারেরই দিয়েছে। ব্লাউজ পিসটাও খারাপ ছিল না। এখনই আমার বর বলবে কি করেছি। এই যে ব্লাউজ পিস, তো আমার না ব্লাউজ পিসটা ঠিক ভালো লাগছিল না, এখন লাগছে কি খারাপ না একদম। এই যে জাস্ট এইটা ব্লাউজ পিস আর আছে। আর পুরো শাড়িটা এরকম অনেকগুলো কালার, পরবো যখন তখন তো দেখবেই। আর এটা আঁচলটা আর ব্লাউজ পিসটা একরকম দিয়েছে। কিন্তু আমি ব্লাউজ পিসটা এখন বানাবো না। আমার মনে হচ্ছিল যে এই ব্লাউজ পিসটা ঠিক এর সাথে থেকে আমার বেশি অন্য আরেকটা কালারের ব্লাউজ বেশি পছন্দ হচ্ছিল, এর সাথে মানাবে। তাই জন্য আজকে
এই ব্লাউজ পিসটা আর বানাতে দিইনি, এসছে যদিও আমাকে বানিয়ে দিত, কিন্তু আমি এখন বানাইনি, রয়েছে এটা। তার বদলে আমি একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছি, সেটা হলো, যদিও এটা এই যে দেখেছো, আমি এমনি ব্লাউজ সবসময় বানিয়েই পরি, কেনাটা আমি পরি না, সবসময় ব্লাউজ আমি বানিয়েই পরি, কেনাটা পরি না কেন আমার মনে হয় ফিটিংসটা আমার মন মতন হয় না, বিশেষ করে গলার দিক। আমি যেহেতু একটু ডিজাইন দিই, তো আমার গলার ডিজাইন না থাকলে আমার একদম পছন্দ হয় না। তবুও কি করব, এটাই নিলাম। কেন, প্রথমে একটা এনেছিলাম, সেটা ঠিক হয়নি, ভালো লাগছিল না এসে, আবার ওটা চেঞ্জ করে আসলাম। ওটা বেশি ভালো ছিল দেখতে, কিন্তু গায়ে আসছিল না, ছোট ছিল, সাইজে একটু ছোট ছিল, বুঝতে পারিনি, নিয়ে এসেছিলাম। তো পাল্টে আবার এটা সিম্পল নিয়ে এসেছি, ওটা একটু অন্যরকম ছিল, ভালো ছিল। আর এই কালারটাই আর পাচ্ছিলাম না, এই কালারটা আমার দরকার ছিল, কেন জানো, এই যে দেখাচ্ছি, আমার, তোমরা বলবে পরে যে কেমন এর সাথে ম্যাচিং হয়েছে, ব্লাউজটা দিয়ে তো বানাইনি, এই কালারটার সাথে ম্যাচিং করে নিয়ে এসেছি, এই কালারটার সাথে। তো আমার মনে হচ্ছিল এটা যদি আমি নীল দিয়ে পরি এটা বেশি ফুটবে, আর এই ব্লাউজ পিসটা দিয়ে পরলে আমার মনে হয় বেশি একটা ভালো লাগবে না, আমার নিজের মনে হচ্ছিল। তোমরা কমেন্ট করো যে আমি ঠিকঠাক ডিসিশন নিয়েছি কিনা। নেওয়ার পরে বরের কাছে বকাও খাচ্ছি, কেন জানো, বারবার কনফিউশন হচ্ছে, আমি হচ্ছে কি দূর ব্লাউজটায় কেমন ডিজাইন নেই, কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। তাই এই বলে বকবক করছি, ওটাই বানালে ঠিক হতো, আমি এখন পাচ্ছি না। আর একটা ভুল সব থেকে হয়েছে কি, প্রথমে ব্লাউজের দোকান থেকে ব্লাউজটা তো নিয়ে এসেছি, সাইজে ছোট, কিন্তু ব্লাউজটা খুব সুন্দর ছিল, স্লিভলেস ছিল, আর খুব দারুণ, ওটা ভালো ছিল। তো ভাবছিলাম ওটাই শেয়ার করবো, তারপরে পরে দেখছি গায়ে আসছে না, ছোট হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করেছি। এবার দোকানদার প্রথমেই আমাকে বলে দিয়েছে, দেখুন চেঞ্জ তো হবে, টাকা রিটার্ন হবে না, এখান থেকেই মাল নিতে হবে। এবার কি করা যাবে, মালটা তোমার ওখান থেকেই নিতে হবে, আর তো পেলাম না। তারপরে এবারে আমি দেখছি স্টকও খুব কম, আগে যেমন গেলে আমার আরেকটা আমি আরও কিনেছি ব্লাউজ ডিজাইন, ওটা বেশ সুন্দর সুন্দর ডিজাইনের, কিন্তু এটা না এরকম সিম্পল। আর এবারে বোধহয় এই মডেলগুলোই বেশি উঠেছে, গোল গলা এরকম। যাই হোক, আর পরবো যখন, তখন তোমরা বলো এই ব্লাউজটা দিয়ে পরবো, সেই জন্য আর ব্লাউজটা বানাবো না। আর শাড়িটা কমেন্ট করো যে কেমন লাগছে, এখন তো একরকম লাগছে, আবার পরার পরে আরেক রকম লাগবে, আর তখন তো আশা করি ভালোই লাগবে। আমি দেখো পুরো শাড়িটা খুলে ফেলেছি। তো এই আমার মনে হচ্ছিল এখানে অনেকগুলো কালার, যেহেতু মাল্টি কালার, তো অনেকগুলো ছিল, লাল ছিল, অরেঞ্জ ছিল, সবুজও ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল নীল দিয়ে এটা বেশি ভালো লাগবে, তো নিয়ে এসছি। একটা গ্লাস হাতা, আই হোপ ভালো লাগবে। শুধু একটা জিনিসই পছন্দ হচ্ছিল না, গলাটা, আমি যেহেতু গলায় একটু ডিজাইন দিই, আর যাই হোক হয়ে গেছে, তো ডিজাইন দিই, আর এটা সিম্পল জাস্ট গোল গলা, তবে মনে হচ্ছে ভালোই লাগবে তাই। আর ওই আগের ব্লাউজটা বললাম যে সুন্দর ছিল, কিন্তু বলে না যেটা কপালে থাকে সেটাই হয়, আমার ওটা ছিল না কপালে, এর জন্য এনেও চয়েস হলো, সামান্য ছোট হয়েছে, অল্প একটু সাইডটা ছাড়িয়ে নিলে হতো, কিন্তু এই মুহূর্তে এই কুচকাচ কাজ করার লোক খুব কম, ওই যার কাছে আমি বানাই সে এরকম কুচকাচ কাজ এখন আর করছে না, যেহেতু কার পুজো কদিন বাকি, সে এখন তার কাছে অনেক অর্ডার, যেহেতু অনেকেই আছে, দোকানে যাচ্ছে না, পাশের থেকে করছে, তো এর জন্য অর্ডার প্রচুর, এর জন্য আর এখন ওইভাবে করছে না। বলেছিল তাও ব্লাউজটা বানিয়ে দেবে, কিন্তু আমার ওই ব্লাউজটা কাপড়টা এর সাথে বেশ ভালো লাগছিল না, এরাই একটু নীলটা দিয়ে দিতে পারতো, নীল কালারটা আমার মনে হয় বেশি যেত, এটা আমার ভাবনা, ঠিক আছে। তো আর যখন পুজোর সময় পরবো তখন তো দেখবেই, শেয়ার তো করবোই, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আমাজন থেকে এসছে। আর সত্যি বলতে আমি জানি না তোমাদের কেমন লাগছে, আর একটা হলো ক্যামেরায় কেমন আসছে, একটু অন্যরকম আসছে, কিন্তু অরিজিনালি না খুব সুন্দর শাড়িটা, কোয়ালিটিটা একদম খারাপ না, আমি যাকেই দেখিয়েছি সেই বলেছে খুব সুন্দর হয়েছে, কোয়ালিটিটাও ভালো। আর আমি অনলাইন অনেক শপিংই করেছি, মানে এর আগেও করেছি, কখনোই আমার তেমন কোনো বাজে জিনিস আসেনি, ভালোই এসেছে, তাই। তো
শুরু হলো, আমি দেখালাম, এর আগে একটা শাড়ি দেখিয়েছি, ওটাও হয়ে গেছে, আরও বাকি আছে। খুব বললাম তো, একদম গায়ে গায়ে সব হচ্ছে এবারে, আগে থেকে কিচ্ছু হচ্ছে না। আর গত বছর আমার কত আগে থেকে সব হয়ে গেছিল। মিস্টার কিছু বলছে না, ওখানে বসে আছে কিন্তু। আমি বলছি ওখানে টিভি দেখছে সাউন্ড কমিয়ে। তো চলো, আর তো পরে আবার কথা বলবো। অনলাইনে ক্লাস হয়, আর তাই নাচের প্র্যাকটিস করছে দাদা বাড়িতে এসেও। কিসের জন্য জানো? এই যে ফেসিয়াল, আইব্রুটা আমার করা হয়ে গেছে, তা সেটা তোমাদের সাথে আমি এখন দেখাইনি। কম হাস, বেশি বেশি হাসলে। এই যে সাজুগুজু শুরু করে দিয়েছে এক সপ্তাহ আগে এসে, কারণ ওরা কি করবে, সপ্তমীর দিন না অষ্টমীর দিন আসবে। তো অষ্টমীর দিন আসবে, আর যেহেতু ওদের অষ্টমীর দিন আসবে, আর যেহেতু ওদের পাড়াতেও পুজো হয়, তো পুজো যেহেতু হয় তাই জন্যে ওরা আগে আসবে না, সপ্তমীর দিন ওখানে থাকবে, আনন্দ করবে। আর এর জন্য আজকে এসছে, এসে বলছে, কালকে রাত্রে এসছে, তো কালকে আমি আর আসিনি, আজকে এসছি, এসে আইব্রোটা করে দিলাম। এবার এই যে ফেসিয়াল করছে, তো ফেসিয়াল করার পরে সাজুগুজু করবে, তারপরে অষ্টমীর দিন এখানে আসবে। তাই তোমাদের সাথে শেয়ার করছি, আমাদের পুজোর সাজুগুজু শুরু হয়ে গেছে, তার সাথে তো শপিং অবশ্যই আছে। আর এই দেখো কটকটি মাসি কি করছে, একটু হাই বলে দাও। জিভ ভেঙানো, পাগলি লাগবে। তো আমাদের শুরু হয়ে গেছে পুজোর সাজুগুজু। তুই কিছু বল, কেমন করে দিচ্ছি? লাগিয়েছি তো, কথা বলতে পারছি। আর এই যে একজন দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছে। দেখো দেখো, বউয়ের সাজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, মুখটা নেই, মুখ আসেনি। দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছে। তো এতক্ষণ ধরে বউ সাজতে সেই 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার কাছাকাছি। প্রথমে আইব্রো করলো, আপার লিপ করলো, ফোরহেড করলো, তো এতক্ষণ ধরে করছে, লাস্টে অপেক্ষা করে বইয়ের পুরো পারফেক্ট রূপটা দেখবে। তো অপেক্ষা করতে করতে এখন ঘুমিয়েও পড়েছে, তাও হচ্ছে না বইয়ের সাজ। তো করছি। আমি তো সাজুগুজু করে ফেললাম, এবার তোমরাও একটু তাড়াতাড়ি করে নিও, আর বেশি দিন বাকি নেই পুজো। তো আমরা তো করছি, দেখছই। আর আমি এখনো করিনি, আমি আর কদিন পরে করবো, কারণ এখন মুখে করে দিচ্ছি। এরপরে অনেক আমার ক্যান্ডিডেট আছে, আমার দাদা আছে, বৌমনি আছে, তারপরে মা আছে, সবাইকেই আমাকে করতে হয়। তো আমি বলেছি আগে থেকে শুরু করে দাও, তাই বলেছি আগে থেকে করে দাও শুরু, না হলে আমি পরে সময় পাবো না। আমি আবার যেহেতু 2-4 জন আমার আরো চেনা জানা আছে, করতে হয়, তো সময় পাবো না, তাই তোমাদের আগে থেকে আমি করাচ্ছি। তো শুরু হয়ে গেছে সন্ধ্যার টাইমে, এবার জাস্ট চা খাবো, চা খেয়ে, তাই এটা জাস্ট প্যাকটা লাগিয়েছি, এটা জাস্ট প্যাকটা বসবে 15 মিনিটের জন্য, হয়ে গেলে তুলে দেবো। বাই। আশা বারণ, তাও হাসছি রে। হ্যাঁ, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। আমার একটু দুঃখ আছে, আবার পাশ দিয়ে আমার দিদি ব্লগ করছে আমাকে দেখে। আর তোমাদেরকে বলে রাখছি, আমি কিন্তু এটা আসল ব্লগ করছি না, আমি কিন্তু এটা মিথ্যা মিথ্যা ভিডিও করছি। সরি, তোমরা তো শুনে ফেললে। না না, এটা আমরা সত্যি ব্লগ করছি। খুব মজা হচ্ছে। রেডি হয়ে গেছে, এই যে জাস্ট দেবো, সবার মন খারাপ। সেজে গুজে এবার বাড়ি যাচ্ছে। দাদার টিভিটা আমাদের নষ্ট হয়ে গেছে, না হলে তো আমরা বড় টিভিতে দেখতাম। বুঝেছো? কি দেখছি দেখে নাও, এমপিএল খেলা হয় না। রেডি হয়ে গেছে, এই যে চলে যাচ্ছে,
এই কটকটি মাসি এদিকে আয়। আরে কটকটি মাঝে কেন বলো? ও কি বলবো তাহলে? চম্পা। চম্পা বলবো? চম্পা নয়। চম্পা নাই, আমাদের মম, ঈশিতা, সৃজা সব ভালো ভালো এবার নাম বলে দিয়েছি। চলে যাচ্ছে, বাই। তাই ভাবলাম তোদের এই যে গ্লেজ মারছে এই যে দাদা। ওয়ে দিদি কি হলো, লোগোটা দিলি না কেন? আমাকে দেখাচ্ছে রাজু। ও লোক দেয়া আছে আগে, টেনশন করিস না। এই যে মা, চলে যাচ্ছে তোমার নাতনিরা। বড় মেয়ে বেড়াতে এসেছিল বাপের বাড়িতে, দুদিন থেকে আজকে চলে যাচ্ছে, আবার অষ্টমীতে আসবে। টাটা। বাবা এলাম, রাজু এলাম, মা এলাম। টাটা সবাইকে টাটা। এই যে সাহেবদা দাঁড়াও এক সেকেন্ড। ও টার্ন হয়ে গেছে, চলে যাচ্ছে। দেখো এই যে রেডি, দেখিয়ে দিয়েছি। পুরো কালো কালো। এবার জাস্ট বাইকে চলে যাবে। এই যে চলে যাচ্ছে, এখন চলে যাচ্ছে সব। এই যে গাড়িতে উঠছে, ধাপুস ধুপুস উঠলো গাড়িতে। টাটা, হ্যাঁ এই চলে গেল। তো বাড়ি চলে এসেছি, দেখলেই দিদিরা চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো জানো তো কালকে থেকে আমি কালকে সন্ধেবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তারপরে তো দেখাচ্ছি, তো কন্টিনিউয়াস চলেই যাচ্ছে। আজকে বাড়ি গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাড়ি চলে এসেছি, তো আর ব্লগটা লং করব না। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো যে কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের মতন টাটা।